রাজুদা ছিল ঈশানের অফিসের বড় ভাই। ঈশান ছিল শহরের ছেলে, সে কখনই গ্রামে ঘুরতে যায়নি। আজ 3 দিনের জন্য অফিস ছুটি দিল। ঈশান গিয়ে রাজুদার ডেস্কে দাঁড়ালো। কি রে, কিছু বলবি? অফিস তো 3 দিন ছুটি দিল, কিন্তু কি করব কিছু ভেবেই পাচ্ছি না। যদি তুই বলিস তো আমার কাছে একটা জব্বর আইডিয়া আছে। আরে কি যে বলো রাজুদা, তোমার আইডিয়া শোনাতে আবার আমার অনুমতি লাগবে নাকি? বলে ফেলো তো। গতকাল মা ফোন দিয়েছিল, বুঝলি, চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই যেতে হবে। ভাবছিলাম 3 দিনের ছুটি নেব, কিন্তু অফিসে এসে শুনলাম মেঘনা চাইতেই চল। তা তুইও চল না আমার সাথে, তুই তো কখনো গ্রামে যাসনি। এই সুযোগে তোরও এই গ্রাম ট্রাম ঘুরে আসা হবে। সত্যি রাজুদা? তাহলে তো বেশ হবে। হ্যাঁ, কাল 8:30টার সময় স্টেশনে চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব, বুঝিস কিন্তু। পরের দিন ঠিক রাত 8:30 বাজে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। রাজুদা ঈশানের জন্য অপেক্ষা করছিল। এমন সময় ঈশানের কল এলো। হ্যাঁ রাজুদা, অনেক বড় বিপদে পড়ে গেছি, তাই আমি আর তোমার সাথে যেতে পারবো না গো। তুমি একাই চলে যাও। কথা শেষ হতে না হতেই টুকুরি কলটা কেটে গেল। রাজুদা কিছু বলতে চাইছিল, কিন্তু সেইটুকু বলার সময়ও পেল না। স্টেশন ফাঁকা হতে শুরু করলো। রাত 8:30 ট্রেন ছেড়ে দিল। রাজুদা নিজের সিটেই বসে আছে। সামনের এক লোক চাদর গায়ে মুখ লুকিয়ে বসে আছে। ঈশানটা যে কেন এলো না, কি হয়েছে সেটাও জিজ্ঞেস করার কোনো সুযোগ দিল না। তার চেয়ে আমি ওকে একটা কল দিয়েই দেখি। রাজুদা পকেট থেকে ফোনটা বের করে কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নেটওয়ার্ক একদমই নেই। রাজুদার চেষ্টাই করলো না, ফোনটা পকেটে রেখে দিল। প্রায় 11:30টার দিকে ট্রেন এসে পৌঁছালো বকুলপুর। এইটাই রাজুদার গ্রাম। ট্রেন থেকে নেমে শুনশান রাস্তা দিয়ে রাজুদা হেঁটে যাচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ তার পিছু নিয়েছে। মনে হচ্ছে কেউ পেছনে আছে, কিন্তু এখন পেছনে তাকানোটা ঠিক হবে না। আমি একটু গ্রামের দিকেই এগিয়ে যাই। রাজুদা জোর পায়ে গ্রামের দিকে যাচ্ছিল। পেছন পেছন আসছিল ট্রেনে সেই চাদর মুড়ি দেওয়া লোকটি। কিছু দূর আসতে রাজুদা পেছন ফিরে তাকালো। এই কে রে তুই? কি চাই তো? সারপ্রাইজ! কেমন লাগলো চমক? ঈশান তুই? দেখলে তো, তোমায় ভয় পাইয়ে দিলাম কেমন। ভয়? এটাকে ভয় বলে না, এটা গ্রামের ছেলে। আর এখানকার ছেলেমেয়েরা এত ভয় পায় না, বুঝলি। পরের দিন সকালে গ্রামে পথ দিয়ে ঈশান হাঁটছে আর পরিবেশ দেখছে। হঠাৎই দেখল সামনে একটা বড় নদী। আরে রাজুদা তো বলেনি তার গ্রামে নদী আছে? যদি কোনো নৌকা থাকতো তাহলে বেশ ভালো হতো। ঈশান আশেপাশে তাকিয়েই ভাবছিল। এমন সময় পেছন থেকে এক মাঝি বলল, নৌকা আছে তো, ওই যে। নৌকা? কোথায় নৌকা? নদীতে কোথাও নৌকা বাঁধা ছিল না, কিন্তু মাঝি তার আঙুল দিয়ে দেখাতে সেখানে একটি নৌকা দেখতে পেল। আরে এই নৌকাটা কোথা থেকে এলো? চলুন বাবু, আপনাকে নদীটা একটু ঘুরে দেখাই। মাঝির কথায় ঈশান নৌকায় চড়ে বসলো। মাঝি তাকে নিয়ে চলল নদীর মাঝে। নদীর এমন শান্ত পরিবেশ দেখে ঈশান বলল, এটা আসলেই একেবারেই আলাদা। শহরের কংক্রিটে আর হর্নের আওয়াজে কোথাও শান্তি ছিল না, কিন্তু এখানে সবকিছু এত শান্ত। হ্যাঁ, সব কিছুই শান্ত। নদীর মাঝে একটাই মাত্র নৌকা, যেটা দেখে ঈশান বেশ কিছুটা অবাক হল। এত বড় নদী, কিন্তু আর কোনো নৌকা নেই কেন? আমি একমাত্র মাঝি, আর কোনো মাঝি নেই। মাঝির স্বভাবটা কিছুটা অদ্ভুত মনে হতে লাগলো। হঠাৎই ঈশান দেখলো চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছিল যেন অন্য কোনো জগতে চলে যাচ্ছে। ঠিক আছে কাকা, এবার চলেন, আমাকে আমার গ্রামে ফিরিয়ে নিয়ে যান। মাঝি কিছুই বলে না, ধীরে ধীরে নদীর আরো মাঝে যেতে শুরু করলো। ঈশান আবারও বলে উঠল, কাকা, আমাকে আবার গ্রামে নিয়ে যান। মনে হচ্ছে আবহাওয়া ভালো না, ঝড় হতে পারে। ঈশানের কোনো কথাই যেন মাঝির কানে যাচ্ছিল না। সে আপন মনে নৌকা চালাচ্ছিল। হঠাৎই নদীর পানি কালো হয়ে গেল। চারিদিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কাকা, আর কত দূর যাবেন? এবার ফিরে চলুন। একবার যে নৌকায় ওঠে সে আর ফিরে যায় না। মানে কি বলছেন আপনি এসব? তাড়াতাড়ি তীরে চলুন, নয়তো
নয়তো নয়তো অনেক খারাপ হয়ে যাবে। আমি শহর থেকে এসেছি জন্য আমাকে একা ভাববেন না। এই গ্রামে আমার আত্মীয়দের বাড়ি। তাড়াতাড়ি তীরে চলুন, আমি আর বেশি দূর যাব না। এখানে সবাই নিজের ইচ্ছে আসে, কিন্তু আমার ইচ্ছেই যায়। এই বলে মাঝি এক লাফে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিল। নিমিষেই মাঝিটা উধাও হয়ে গেল। এ কি হচ্ছে? এই পরিবেশে এত অন্ধকার কেন? মাঝি, মাঝি কোথায় গেল? ঈশান কিছুই বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে তার সাথে। নদীর পরিস্থিতি ক্রমশ খারাপ হতে লাগলো। ঠান্ডা বাতাস আর কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ল। না, আমাকে যে করেই হোক তীরে পৌঁছাতেই হবে। কিন্তু আমি তো নৌকা চালাতে পারি না, এখন কি করব? অনেক চেষ্টার পর ঈশান কোনোভাবে নৌকাটিকে তীরে ফিরিয়ে নিতে পারল। তারপর সে নৌকা থেকে নেমে পড়ে। সাদা কুয়াশা ধীরে ধীরে উধাও হতে থাকে আর রাতের অন্ধকার নিমিষেই কেটে যায়। পরিবেশ আবার স্বাভাবিক হয়ে ওঠে। এমন সময় ঈশানের কাঁধে কেউ হাত রাখল। কি রে, তুই এখানে কেন? কখন থেকে তোকে খুঁজছি। না মানে এমনি, এই নৌকা। কোন নৌকা? এই নদীতে কোনো নৌকা চলে না। চল চল এখান থেকে। নৌকায় ঘুরতে যদি এতই শখ হয় তাহলে আমি তোকে নিয়ে যাব, কিন্তু এই নদীতে কোনো নৌকাও চলে না। আর এদিকে আরো একটা নদী আছে, ওখানে বোধহয় নৌকা টৌকা চলে। না না না, আমি নৌকায় চড়বো না। কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? না, ও ও কিছু না, চলো। ঈশান কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছিল তার সাথে। রাজুদার সাথে সে বাড়ি চলে গেল। পরের দিন রাজুদা তাকে নিয়ে গেল গ্রামের অন্য এক নদীতে, যেখানে কতগুলো নৌকা মানুষ নিয়ে চলাচল করছিল। নৌকায় ওঠার শখ হয়েছিল তোর? নে চল, তোকে আজকে একটু নদীটা ঘুরিয়ে নিয়ে আসি। না 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 না, আমি নৌকায় উঠবো না। কি হয়েছে ঈশান, এমন করছিস কেন? ঈশান নিজেকে সামলে নিল, কিন্তু সেদিনে মাছের ঘটনা সে কিছুতেই ভুলতে পারছিল না। সন্ধ্যাবেলায় ঈশান আবার সেই নদীর ধারে এলো। এইবার সেখানে এক জেলে মাছ ধরছিল। ওই তো কেউ একজন মাছ ধরছে, তাকে জিজ্ঞেস করি এই নদীতে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল কিনা। এই যে চাচা, শুনছেন? আরে এই যে শুনছেন, আপনাকেই বলছি। ঈশান বেশ কয়েকবার লোকটাকে ডাকলো, কিন্তু সে কোনো উত্তরই দিল না। কি আজব গ্রাম, এখানে কেউই কি ঠিকভাবে কথা বলতে পারে না? হঠাৎই জেলে নিজের জাল ছেড়ে ঈশানের দিকে তাকালো। ঈশান তাকে দেখতেই ভয় পিছিয়ে গেল, কেননা এটাই ছিল সেই মাছিটি যে তাকে সেদিন নৌকায় নিয়ে গিয়েছিল। তুমি তুমি এখানে? কে তুমি? আমি মাঝি, ওই তো আমার নৌকা। চলো যাবে, নদীতে ঘুরতে যাবে নাকি? হ্যাঁ, না, এ হতে পারে না। এসব কি হচ্ছে আমার সাথে? ঈশান সেখান থেকে দ্রুত পায়ে রাজুদার বাড়ি ফিরে এলো। না, এ হতে পারে না। কিভাবে সম্ভব? কি হয়েছে, তোকে এত অস্থির লাগছে কেন? আমি বাড়ি যাব। রাজুদা, আমাকে স্টেশন অব্দি রেখে এসো। আজ আমার বোনের বিয়ে, আমি তোকে এগিয়ে দিয়ে আসবো কিভাবে বলতো? এখন তো আমার হাতে একদম সময় নেই। কালকে একসঙ্গে না হয় দুজন যাব, কেমন? না, আমি এক্ষুনি যাব। তুমি কোনো রিক্সা বা গাড়ি ডেকে দাও। ঈশানের কথা মতো রাজুদা একটি রিক্সা ডেকে নিল। রিক্সাওয়ালা চাদর গায়ে মুখ ঢাকা ছিল। ঈশান সেদিকে খেয়াল না করে রিক্সায় উঠে বসল। ঠিক আছে, আমি আসি। তুই এভাবে কেন চলে যাচ্ছিস? রাজুদা, আমি তোমাকে অফিসে গিয়ে বলবো। এখন আমার এখান থেকে যেতে হবে। রিক্সা চালক ঈশানকে নিয়ে রাজুদার বাড়ি বেরিয়ে পড়ল। প্রায় রাত হয়ে এসেছে। গ্রামের মিঠু পথ ধরে স্টেশনের দিকে চলছে রিক্সা। এসব কি হচ্ছে আমার সঙ্গে? কে ওই মাঝি? আর কি চায় সে? না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে। এই গ্রামটা কেমন অদ্ভুত। হঠাৎ করে রিক্সাটা মাঝপথে থেমে গেল। চারিদিকে অন্ধকার, কোথাও কোনো মানুষ নেই। এমন গা ছমছমের পরিবেশে ঈশান ভয় পেতে শুরু করল। কি হয়েছে কাকা? রিক্সা দাঁড় করালেন কেন? কেননা আমি রিক্সা চালাতে পারি না। রিক্সা চালাতে পারেন না? কিন্তু এতক্ষণ তো আপনি রিক্সা চালিয়ে এলেন, এখন বলছেন রিক্সা চালাতে পারেন না? হ্যাঁ, কেননা আমি তো নৌকাই চালাই। রিক্সা
রিক্সা চালক নিজে গা থেকে চাদর সরাতে ঈশান দেখতে পেল এইটা ছিল সেই মাছটি। তুমি